আমি বর্তমানে নিমাইসানপুর পার্ট 2 লামারগাম এখানে আইছি। এখানে পাইছি আমরা যে বদরুল ইসলাম বড় ভাইয়া তাই এখানে আইসন। যে তানোর আমি ছোটো একটা বাইক লইমু আর দুই একটা প্রশ্ন করমু, আর আমার যারা দর্শক আসন আশা করি তারা জিনিসটা দেখবা আর জিনিসটা বুঝবা, আর তানোর যে মন্তব্য যেগুলো আছে এগুলো আমি তুলিয়া ধরমু তানোর মুখ থেকে আপনার নিতে শুনবা। তে বদরুল ভাই, দেখা গেছে আপনি এখানে ছোটো একটা সভা করছেন, বা কীরকম কিতা সবার বিষয় একটু আমরা পৌঁছাইন, বা কিতা লাগি সভাটা আজকের কেন? ধন্যবাদ ভাই। আমার নাম বদরুল ইসলাম বড়ুইয়া, আমি আসাম প্রদেশ কংগ্রেসের রাজ্যিক সম্পাদক। আমি 2026 বিধানসভা নির্বাচনের আলগাপুর খাটিছড়া বিধানসভা আসনের কংগ্রেসের দলের এক টিকেটর বা নমিনেশন প্রার্থী প্রত্যাশী আমি। তো এখন কথা হইল, আমি কেন আইসি আমার এত অঞ্চলের মানুষের লোকে পরিচিত হওয়ার, আলোচনা করার, তারা সহানুভূতি, তারা সাহায্য, তারা সহযোগিতা, তারা দোয়া, তারা আশীর্বাদ এটা পাওয়ার লাগিয়া। আর আমরা যে সমস্ত বর্তমান সমস্যাগুলো আছে, যেমন আমরা সবাই ভোট দিই, এতদিন চলো আমরা একটা যেটা নেগেটিভ যেটা তৈরি করা হয়েছে, নেগেটিভটা হইলো আমরা কিতা লাগে ভোট দিই বলে আমরা দাঙ্গালো খাওয়া হয়েছে, ওরা আল্লাহ আনি ফেলাই দেও, ও আমরা ভোট দেওয়ার আমরা দাবি থাকে একজন এমএলএর কাছে। আমরা মসজিদ মাইক এগুলো দিবার দাবি থাকে, মসজিদের কনস্ট্রাকশন হইতো আমরা দাবি জানাই যে 20 ব্যাগ সিমেন্ট আনি এমএলএর কাছে চাই, ও অতটুকু আমরা দাবি থাকে, এর থেকে বেশি আমরা কিছু চাই না। কিন্তু আমি মনে করি একজন জনপ্রতিনিধি হইতে গেলে এইগুলা যে সমস্যা, এগুলো একদম মানে সরু একটা সমস্যা। আমরা আরো বৃহত্তর চিন্তা, বৃহত্তর ভাবনা, বৃহত্তর পরিকল্পনা, আমরা বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর সমাজ গঠনের চিন্তা ভাবনা আমরা রাখা উচিত। আজকে এই বর্তমান পৃথিবীর, বর্তমান বিশ্বের, বর্তমান সমাজ ব্যবস্থা আমরা যে বাচ্চারা কিভাবে গুণগত শিক্ষা প্রদান করিয়া, কোয়ালিটি এডুকেশন দিয়া আমরা বাচ্চারা আগুয়ে নিতাম, আমরা মানুষরে, আমরা জনসাধারণকে কম পয়সায় ফ্রি অফ কস্ট সুস্বাস্থ্য পরিষেবা আমরা দিতাম, এনশিওর করতাম, সুনিশ্চিত করতাম। আমরা যারা গৃহহীন মানুষ আছে, যারা গৃহ নাই, এরা গৃহ, আমরা যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আছে এর অধীনে আমরা গৃহ প্রদান করতাম। আমরা যে সমস্ত মানুষে অন্যান্য সরকারি যেগুলো স্কিম আছে উপযুক্ত মানুষের তার এটা হেফাইত। আমরা ইলেকট্রিসিটি, আমরা যখন বর্তমান সরকারে শুরু করছিল অন্যায় জুলুম স্মার্ট মিটারের মাধ্যমে, আমরা কংগ্রেস দলের এই ব্যানারের নিচে থেকে আমরা সমস্ত আসাম আওয়াজ উঠাইছি, আজকে সরকারকে বাধ্য করছি স্মার্ট মিটারকে পরিবর্তন করিয়া সেই আগের মিটারগুলা প্রবর্তন করার লাগিয়া। আমরা গ্রামের ঘরে ঘরে মানুষের কাছে যাতে আমরা ইলেকট্রিক সুবিধা মানুষের পাইত, রাস্তাঘাট, এগুলো তো মৌলিক, কিন্তু মেইন বিষয় যেগুলো আছে শিক্ষা এবং স্বাস্থ্য, আমি মনে করি যেমন শিক্ষা এবং স্বাস্থ্য এটা মেইন সাবজেক্ট, এগুলোর উপর আমরা স্পেশাল এমফেসাইজ, বিশেষ গুরুত্ব আমরা প্রদান করা উচিত। আমরা মানুষ যেখানে যেন আসই, আমরা মানুষের এমপ্লয়মেন্ট, সংস্থাপনার কোনো ব্যবস্থাপনা নাই, আমরা মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারার এই কোনো পরিবেশ পরিকাঠামো আমরা তৈরি করা হয়েছে না। আজকে আমরা মানুষ, বাচ্চারা, আমরা বাইক না, আমরা বাচ্চি যা কই যা, আমরা জায়গা চলিয়া বেঙ্গলুর যা, আমরা জায়গা চলিয়া মহারাষ্ট্র যা, আমরা জায়গা চলিয়া কর্ণাটক যান, গিয়া হলো গিয়া সামান্য তার পেট পালপাল্লা গিয়া সে তার কাজ করে সবাইকে বলে আমরা ডেড বডি আনিয়া, আমরা সেটা এই জায়গার মধ্যে বরাকবাড়ির মধ্যে সেটা এই পরিকাঠামো গড়িয়া তুলতে পারি না, সেখানে আমার মধ্যে এই পরিকল্পনা নাই। সুতরাং আমি মনে করি যে এই সমস্ত যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্ত সমস্যাগুলোর পাশাপাশি আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাপনা বা কর্মসংস্থান সুনিশ্চিত করার মানে কি জরুরি। আজকে এমজিএম জায়গায় যেটা প্রকল্প আছে, এই এমজিএম জায়গা প্রকল্প আজকে আমরা এমএলএ কাছে যাইয়া 2 গাল জানবার লাগে হয়, যদি এমজিএম জায়গাটা আমরা প্রপারলি ইউটিলাইজ হয়, প্রপারলি ইমপ্লিমেন্ট হয়, গ্রামের কোনো রাস্তা বাকি রইত নাই, সব রাস্তা ব্লক লাগিয়ে দিব, সব এমজিএর প্রকল্পগুলা, বেশিরভাগ প্রকল্পগুলা হাওয়া শেষ করে দেওয়া হয়। কিন্তু আমরা দেওয়া কিনা যে 2 গাড়ি আদলা, এই ব্যবস্থাপনাগুলা সরতে লাগে।
সুতরাং এই এবার একটা কথা আছে, MGN রেখার প্রকল্প যেখানে সরকারে আগে 100 ডেজের গ্যারান্টি দিল জবর, যে MGN রেখার প্রকল্পের মাধ্যমে আমরা যারা বেকার মানুষ আছে যারা 100 দিন করে কাজ হইতো, ওই MGN রেখার 100 দিন করে কাজ মানুষে 20 দিন করে পান না, 10 দিন করে পান না, বুমেরাং হয়ে গেছে MGN রেখার প্রকল্প। এটার বিরুদ্ধে আমরা উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট যে অথরিটি আছে আমরা তার কাছে এই ব্যাপারে আমরা একটা বলিষ্ঠ আওয়াজ আমরা উঠাইতে লাগবো। সুতরাং আমি এই জায়গাতে এখানে যারা যুবশক্তি আছেন, এখানে মানুষের লোকে মেলাপ করি অত্যন্ত খুশি, আমার ভালো লাগছে যে এরা বহুত সজাগ এবং আমরা ভবিষ্যতে বর্তমান প্রজন্ম লইয়া এরা মধ্যে বহুত চিন্তা আছে, তারা সঙ্গে আলোচনা করিয়া তার সঙ্গে ইন্টারেক্ট করিয়া আমার ভালো লাগছে। আপনি দুই একবার কংগ্রেস কইছেন, দেখা গেছে মানে এত অঞ্চলের মানুষে যে বিশেষ করে যে আলগাপুর কাটলিছড়া সমষ্টি যেটা আছে এটাত মানুষে বিশেষ করে কংগ্রেসের উপরে জোর দিয়েছেন যে কংগ্রেসের টিকিট পাইব, আর দেখা গেছে কয়েকজন দাবিদারে কংগ্রেসের টিকিট আনতা কইছেন। তে আপনার কি মতামত, আপনি কি টিকিট লিয়ে আইবা কংগ্রেসের? দেখুন, আমি দলের একজন কর্মকর্তা, দলের একজন আমি সৈনিক, দলের আমি একজন অনুগত সৈনিক। আমরা মেইন লক্ষ্যটা হইল গিয়া যে আগামী বিধানসভা নির্বাচন আমরা আসামত বিজেপির উৎখাত করিয়া কংগ্রেসের সরকারকে আনতাম। এই ফাইট, এই সংগ্রাম, এই লক্ষ্য, এবং এই লক্ষ্য হিসেবেও আমরা গ্রামাঞ্চলে ঘোরাফেরা করিয়া আমরা জনমত তৈরি করিয়া। আর দলে যদি আমার এই কেন টিকিট দেয়, নমিনেশন দেয়, আমি প্রথমেও কইছি যে আমি কেন আমি দাবি করছি এবং কর্ম দলে যদি দেয় তো দলের হইয়া আমি ফাইট করব। এই অত অঞ্চলের লোকাল মানুষে আমার কয়েকটা জিনিস জিজ্ঞাসা কইছেন আপনারে যে আমরা এই এরিয়া যেটা যে নিমাইচানপুর পার্ট 2 যেটা শেখপাড়া আপনি যা গুড়সন বালামার গ্রাম, এই অঞ্চলটা মানে বিশেষ করে মানে পিছে পড়া। যদি আপনি মানে যদি কোনো বালা ফটো যায় তে আপনি এত অঞ্চল লাগে কিতা কাজ করবা বা কিরকম কিতা করবা, কি প্ল্যান আপনার? আমি ইতিমধ্যে আপনারা কিছু বিষয় আমি মেনশন করছি বা ইন্ডিকেট করছি। তো তোর সঙ্গে আমি আপনার যে প্লাস প্রথম চাই যে আমার কাছে আজকে লাগছে যে কেন এটা এই এরিয়াটা একটা বিচ্ছিন্ন এরিয়া হয়ে গেছে। হাইলাকান্দি জেলার মধ্যে তাকিয়াও এই জেলাটা বোঝা যায় হাইলাকান্দিত নাই, এটা বোঝা যায় শ্রীলঙ্কার। এত বড় একটা গ্যাপ ধরে দিয়েছে জেলার লগে, কারণ রাস্তাঘাট নাই, এখানে জলে বাংলা সব লিয়া গেছে গিয়া, এবং এটা প্রতিনিয়ত একটা ব্যবস্থা হয়ে গেছে, ফ্লাড আইলেও এখানে বাঙ্গা হয়, বাঙ্গি যায়। সুতরাং আমি মনে করি এতদিন লাগি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ হইল গিয়া যে এটার এই বাগনটারে রোধ করার উপযুক্ত মেজাজ নেওয়া, উপযুক্ত পদক্ষেপ নেওয়া। এটা যদি এই ইয়েটা এটার নামই তসলা, এই তসলাটা যদি যতক্ষণ পর্যন্ত না প্রটেক্ট করা হইতো না, এটারে একদম মানে সুন্দর করিয়া শক্তিশালীভাবে এই যে বার্তা যদি নির্মাণ করা হয় না এবং এই রাস্তা তৈরি করা হয় না, ততক্ষণ যেন মানুষে রুগী লইয়া আওয়া, বাচ্চারা স্কুলে যাওয়া, দৈনন্দিন কর্মে যাওয়া, প্রত্যেক ক্ষেত্রে মানুষ বাধার সম্মুখীন হয়। তো আমি মনে করি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায় বার্নিং যেটা ইস্যু এই এরিয়ার, এটা হইল গিয়া এই বাঁধ এবং এই রাস্তা। তো আমি যদি আল্লাহ যদি হুকুম হয়, আল্লাহ যদি হুকুম হয় এবং আমি যদি কেন প্রতিনিধিত্ব পাই, তো আমার প্রাইম ডিউটি, আমার বেসিক ডিউটি থাকবো ওটাও যে এই বাঁধটারে শক্তিশালীভাবে নির্মাণ করা এবং এটা স্থায়ী সমাধানের লাগিয়া পদক্ষেপ লওয়া। তোর সঙ্গে এখানে মানুষের যাতায়াতের লাগে যে মেইন রোড যেটা, এটারেও সংস্কার করি, এটারে যাতায়াত উপযোগী করিয়ে তোলা, এটা আমার প্রাইম ডিউটি থাকবে। আপনারা এনতে বদরুল বাইরে শুনছেন, আর তানোর যে কথাগুলো এগুলো আমি তুলিয়া ধরছি কেন। আর যদি কোনো মতামত থাকে আপনার দেওয়ার, তে কমেন্টের মাধ্যমে আপনারা জানাইতে পারেন। আর ভিডিওটা আমি বিশেষ লম্বাই কেন করিয়ান না, যা আপনার কোয়ার বা যা জিজ্ঞেস করার কমেন্টের মতামতটা জানাইবা। আর আমি ভিডিওটা এখানে সমাপ্ত করে দিয়ার, ধন্যবাদ।